আমরা এখন ক্যানেল ক্রুজিংয়ে বের হয়েছি। এরপর যাব ডিমের চরে। সকালের ঘোরাঘুরির পরে আমি শিপের ভিতরে ঘুমিয়ে গিয়েছিলাম। আমার ঘুম এখনো কাটেনি। ভালোই, জানা পরিচয়ের দরকার নাই, আরাম হইলে হইছে। কি কি দেখতে পাইলাম মা? শুধু শ্বাসমূল। ক্যানেলের চারপাশ দিয়ে ছিল গভীর জঙ্গল, কিন্তু ঘুমের কারণে আমি কোনো কিছু খেয়ালই করতে পারিনি। আমার তো লাইফ জ্যাকেট পরারও এনার্জি ছিল না, তাই মাম্মা শক্ত করে হাত ধরেছিল। ওই দেখো, জাল দিয়ে মাছ ধরছে। এটা কিন্তু আমাদের শিপেরই লোক। এই মাছটাই কিন্তু আমাদেরকে রান্না করে খাওয়াবে। আর যদি আমি শুকনো বালিকে শক্ত করে চাই, তাহলে আমার পানি পা তো পুরো ডুবে যাচ্ছে। আম্মা, ওর ওয়েট কম যে ওই জন্য ওর পা ডুবতেছে না, আমরা তো ডুবে যাচ্ছি। মা, কি লিখেছো? আয়াত লিখেছো? সুন্দর। এখানে এসে আমার ক্লান্তি, ঘুম সব চলে গেল। দেখো বালিগুলো কি মজার, পা ডেবে ডেবে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। পায়ের মধ্যে অনেক আরাম আরাম ফিল হচ্ছিল, জানো। আমার বিচ এত ভাল লাগে, আমার ঢেউয়ের সাথে খেলতে অনেক ভাল লাগে। লাঞ্চের জন্য ফিরে এসেছি শিপে। ভাজা মাছ দিয়ে মজা করে খাচ্ছি। বিকেলে যাব আরেকটা জায়গায়, সেখানে নাকি বাঘ আসে, আর আছে অনেক অনেক হরিণ। জায়গাটার নাম কচিখালি। এই যে বের হয়ে পড়েছি কচিখালির উদ্দেশ্যে। দেখো, সেই ভোরে পূর্ব আকাশে সূর্য দেখেছিলাম, সেই সূর্য এখন পশ্চিম আকাশে।
সারাদিন হাঁটতে হাঁটতে আমরা সবাই ভীষণ টায়ার্ড। দেখো জায়গাগুলো এতই দারুণ। এত টায়ার্ড থাকার পরেও আমাদের খুব ভালো লাগছিল। এই মিঠা পানি পুকুরগুলোর মধ্যে টাইগার নাকি পানি খেতে আসে, আর এখানে অনেক হরিণও আছে। টাইগার নাকি ওদেরকেও খেতে আসে জানো। একটা ওয়াচ টাওয়ারে উঠেছি হরিণ দেখতে। কত কত হরিণ, আর জায়গাটা কি সুন্দর দেখেছো? তো অন্য কোথাও থেকে তুমি দেখতে পারতো না। এই দেখো কতগুলো, দেখো কতগুলো, দেখো ও দেখো ওই উপরের দিকে দেখো, দেখছো? আমি নিচে নামবো পরে, আমাদের সাথে ছাড়া কিছু করা যাবে না। পাপার সাথে যাই। পাপা এখানেই আছে। না, সব পাপাকে বললেই চলে। তুমি থাকো নিচে যাও। দেখি সুন্দরবনে এটাই সবচেয়ে বড় ল্যান্ড এরিয়া। কি যে দারুণ লাগছিল, আমি শুধু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম। আয়াত কি করো তুমি? হাঁটো না কেন? তোমরা দুজন পিঙ্ক কালারের জন্য ওয়েট করছো? হ্যাঁ চলো। সেই ভোর 5:30 থেকে আমরা শুধু ঘুরছি, হাঁটছি আর দেখছি। তারপরেও দেখো আমাদের এনার্জি কত বেশি। দেখো হরিণগুলো আমার কত কাছে। এখন আমাদের জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে একটা বিচ সাইডে বের হইতে হবে। সেইখানে আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু এই সন্ধ্যাবেলা জঙ্গলে ঢোকা খুবই রিস্কি। ফাইনালি আমরা জঙ্গল থেকে বের হতে পেরেছি। ভিতরটা ছিল একদম রাতের মতো অন্ধকার জানো। চলো মা, ফাস্ট। এই সময়টা ভীষণ মায়াবী ছিল। আজকে কটকা, জামতলা বিচ, ক্যানেল ক্রুজিং, ডিমের চর, আর সবশেষে এই কচিখালি। কতগুলো জায়গায় ঘুরলাম। ও মাই গড। হাই হাই হাই, দৌড়তে। হ্যাঁ, তুমি ওই যে লাঠিটা দিয়ে ইয়ে করে করে হাঁটো, তাহলে সাপোর্ট পাবা। যাও, দেখো অনেকেই ওইভাবে হাঁটছে। হ্যাঁ, এখন ডিনার করে ঘুম।
কালকে আরো মজার গল্প আছে, শুনতে হলে সাথেই থেকো। টিল দেন, বাবা। এটা কি ফিশ? কোরাল।